মুহূর্তে ঘাটাল থেকে এক গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ঘাটালে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আহত সেই তৃণমূল কর্মীকে অবশেষে চাংদোলা করে নিয়ে যেতে হলো এবং সেখানে অন্যান্য কর্মীরা এই সাহায্য করলেন। ঘাটালের মনসুকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, তাও বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল কর্মীকে চাংদোলা করে নিয়ে গেলেন দলের অন্যান্য কর্মীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা অন্তর্গত মনসুকা দীর্ঘগ্রাম 37 এবং 38 নম্বর পোলিং স্টেশনের। জানা গেছে আহত সেই তৃণমূল কর্মীর নাম প্রতাপ বেরা। শনিবার সকালে ভোট শুরুর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী বুথে ঢুকে ভোট প্রক্রিয়া চলাকালীন সেই তৃণমূল কর্মীকে মারধর করে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম পিন্টু দিগার। তবে এ বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আমাদের ট্রাইব টিভির দর্শককে বলে রাখি, এই মুহূর্তে আমরা বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া নেব, যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সমর্থক প্রীতম সিংহ। তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই ঘটনা ঘাটালের মনসুকার ভোট প্রক্রিয়া চলাকালীন সেই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়। মারধর করে রীতিমতো এমন অবস্থা করা হয় যে তাকে চাংদোলা করে নিয়ে যেতে হচ্ছে। আর আহত তৃণমূল কর্মীকে চাংদোলা করে নিয়ে গেল তার বাকি অন্যান্য তৃণমূল কর্মীরা। বেশ, এ বিষয়ে কোনো বিজেপির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। প্রীতম বাবু, আপনার কাছ থেকে শুনবো। দেখুন, যেটা দেখে মনে হচ্ছে তৃণমূলের তো গোষ্ঠী কোন্দলের তো কোনো শেষ নেই। তৃণমূলকে সিপিএম বলুন, বিজেপি বলুন, যতটা না মেরেছে, তৃণমূল নিজেকে নিজেই তত মেরেছে। নিজের হাতে নিজের চল লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া হয়। বলবো আপনাদের গোষ্ঠী প্রীতম বাবু, তাহলে আমার পরবর্তী প্রশ্ন চৈতালি দিয়ে আসবো। প্রীতম বাবু, তাহলে আপনি এটা বলুন, যখনই এ ধরনের ঘটনা ঘটে আপনাদের উপরে যখন আসে অভিযোগ, তখন আপনারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কেন পার করতে যান? না, আপনারা আপনাদেরটা দেখুন না। প্রীতম দা আগে নিজে দেখুন। ওই একটা কথা আছে না, সব মাছি কাদা খায়। চৈতালি দি আসবো আপনার কাছে। চৈতালি দি আসবো। আমার প্রশ্ন বিজেপির পক্ষে এই মুহূর্তে। প্রীতম বাবু, আপনার কাছ থেকে শুনবো, যখনই এ ধরনের ঘটনা ঘটে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তখনই আপনারা বলেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই বিষয়টা বলেই আপনারা কেন পার পেতে চেষ্টা করেন? দেখুন, আজকে শাসক দল তৃণমূল, তো আপনারাও ভালো মতো জানেন, আপনারাও সাংবাদিকতা করছেন। শাসক দল তৃণমূল, একটা শাসক দলের একজন নেতৃত্বকে বিরোধী দলের সম্ভব নয় এবং সবাই তো আর মমতা ব্যানার্জির মতো নেই যে নন্দীগ্রামে হাজার হাজার লাশের উপরে পা দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। ভাঙড়ে আরাবুল ইসলাম থেকে শুরু করে আপনাদের সব বোম বানানোর লোকদেরকে দলে নিয়ে দলটাকে বড় করেছে। বিজেপি সেরকম বিষয় নেই, বিজেপি সেটা স্বভাবও নেই। কিন্তু তৃণমূলের যেটা বড় বিষয়, তৃণমূল আপনি যে কোনো গলিতে যান, যে কোনো বুথেই যান, সেই অঞ্চলে যান, টাউনে যান, আপনি যে তৃণমূল নেতার কথা বললেন, সে কিন্তু এই মুহূর্তে প্রীতম বাবু যেই তৃণমূল নেতার কথা আপনি বললেন, সে কিন্তু এই মুহূর্তে বিজেপির এক দোর্দণ্ড প্রতাপ নেতা। সে বিষয়ে বলুন। আরাবুল ইসলাম নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নাম ধরে বলুন। সময় যদি তিনি নিজে স্বীকার করেছেন যে সেদিন তিনি স্বীকার করেছেন, তিনি ওপেন জনসভায় বলেছে সেই সময় তিনি ছিলেন। সারাদিন ধরে নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছিল, যে গুলি চলেছিল, সেই সময় বিজেপি চালিয়েছিল। চৈতালি দি আসবো, ওনার এই প্রশ্নের জবাব ওনাকে দিতে হবে। চৈতালি দি আসবো, আপনার কাছে, ওনাকে বলতে সুযোগ দিন। আমার প্রশ্নের উত্তর ওনাকেও দিতে হবে। চৈতালি দি, আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি। তো সেখানে আমাদের বিরোধী দলনেতার পরিষ্কার স্টেটমেন্ট, এবং এটাই বাস্তব যে সেখানে নন্দীগ্রামে যে কাহিনীটা সেটা হয়েছিল, এই টাটার কারখানার যে বিষয়টা, সেটা সম্পূর্ণটা মমতা ব্যানার্জির অঙ্গুলিহীনের এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই জায়গাটা, এই ঘটনাটা হয়েছিল। কিন্তু যেটা মেন বিষয়, আজকে যতগুলোই আমরা রক্ত ঝরা দেখছি, এটা বাংলার আজকের এটা পরিবেশ না।
এটা বাংলা সেই 34 বছরের কমিউনিস্ট শাসন থেকে শুরু করে আজকে এই তৃণমূলের শাসন, সেই শাসনেও আজকে কেন নিয়েছেন? নন্দীগ্রামে লাশের রাজনীতি করা লোক, আরে লাশের রাজনীতি করা লোক, আপনার দল তো দুধের মতন ধুলা দল, তাহলে কেন নিয়েছেন? আরে শুভেন্দু বাবুকে কেন নিয়েছেন? লাশের রাজনীতিতে তিনি তো সৈনিক ছিল, কেন নিয়েছেন? আরে আপনারা তো ধুলা দল। না না, তাহলে আপনি শুভেন্দু বাবুকে কেন নিয়েছেন? তাপস রায়কে কেন নিয়েছেন? শিশির অধিকারীকে কেন নিয়েছেন? আরে আপনি সেই প্রশ্নটা করুন, আরে আপনি সেই উত্তরটা দিন যেটা আপনাকে আমাদের সঞ্চালক বললেন। আরে সঞ্চালক যে, এবং আপনি সেই প্রশ্নটা উত্তর দিন, আপনি এড়িয়ে যাচ্ছেন কেন? এই জিনিসগুলো হয়েছিল, সেটার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। আর শুভেন্দু বাবু তখন ছিলেন না, সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি। শুভেন্দু বাবু ছিলেন না, মানুষ তাকে 1800 ভোটে তাকে শুভেন্দু বাবু ছিলেন না। যে দিদির কথা গণতন্ত্রের থাকতো, আরে শুভেন্দু বাবু কোথায় ছিলেন? দাদা শুভেন্দু বাবু কোথায় ছিলেন? না না, আপনি শুভেন্দু বাবু, আপনার শুভেন্দু বাবু কোথায় ছিল? ওয়াশিং মেশিনে ধুয়ে গিয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। আর তিনি সেই দিন না, সেই দিন মুখ্যমন্ত্রী, না না, শুনুন না, আপনাকে না না আপনাকে শুনতে হবে। সেই দিনকার তাহলে করে শুভেন্দু বাবু যখন জনসভায় বললেন মাইকটা নিয়ে যে আমি শিশির বাবু এবং তার ছেলে শুভেন্দু বাবু আমরা দুজনে মিলে সেই দিনকার সেই সময় নন্দীগ্রামের আন্দোলনে ছিলাম, তাহলে লাশের যদি রাজনীতি হয় সেই রাজনীতির একজন সৈনিক ছিলেন কে? আপনাদের শুভেন্দু বাবু। তাহলে আপনারা যদি এতটাই ধুলাপাটি হন তাহলে শুভেন্দু বাবুকে আপনারা নিচ্ছেন কেন? আর নিজের গিরেবানটাকে তাকায় দেখেন, শুভেন্দু বাবুকে তাহলে আপনাদের নেওয়া উচিত হয়নি। আজকে আপনারা শুভেন্দু বাবুর কাছে দাঁড়িয়ে ওই লাশের রাজনীতি শিখছেন, যে সন্দেশখালীর ছোট ঘটনাকে কিভাবে বড় করে নিয়ে তার উপরে দাঁড়িয়ে নিয়ে কিভাবে আজকে সুন্দরভাবে একটা প্রকল্প করে নিয়ে পরিকল্পনা করে নিয়ে আজকে পশ্চিমবঙ্গকে, আজকে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে হাঁটিয়ে দেওয়া যায়। কিন্তু মানুষ এতটা বোকা নয় না। আপনি বলছেন না, আপনি আপনারা এত কিছু করেছেন, এত কিছু আপনারা করেছেন, তাই আপনাদের 144 ধারা লাগাতে হচ্ছে। কলকাতা শহরে বললে হবে না তো, আরে বিজেপি করেন যে আপনারা এত উন্নয়ন করেছেন, পশ্চিমবঙ্গে এত উন্নয়ন করেছেন, 144 ধারা লাগাতে হচ্ছে। শুভেন্দু বাবুকে কেন নিয়েছেন? নন্দীগ্রামে সে আন্দোলনে শুভেন্দু বাবু ছিল, এত উন্নয়ন করেছেন যে পশ্চিমবঙ্গে 144 ধারা লাগাতে হচ্ছে। আরে আপনি শুভেন্দু বাবুকে কেন কাশ্মীর বানিয়ে দিচ্ছেন কলকাতাকে? মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক ছিল শুভেন্দু বাবু। আরে শুভেন্দু বাবু কেন নিয়েছেন? আপনারা দোষরা মেয়ে পড় না, আপনারা কোশ্চেনটা উত্তরটা দিন, কেন পাচ্ছেন না? আরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ঠিক রাখার জন্য আজকে জানেন তিনি যে আপনারা এইরকমভাবে দাঙ্গা করবেন, এইরকমভাবে মানুষকে ভোট দিতে যেতে দেবেন না। সিআরপিএফ বাহিনী আপনাদের আজকে বিজেপি পরিচালিত তাদেরকে দিয়ে আপনারা মানুষকে ভোট তার আগে আমরা 200 জন কার্যকর্তার বুকে কথা বলেছি। আপনারা সৌজন্যতাটা বজায় রাখবেন, একটু সৌজন্যতাটা একটু বজায় রাখুন দুজনেই। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করে ব্যক্তিগত না আপনি করেছেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন তিনি, তাকে বলতে গেলে পরে আপনার মহিলাদেরকে কি ভাষায় কথা বলা যায়? আপনারা যদি বলেন আপনার গিরিরাজ সিং এরকম কথা বলছেন, আপনি বললেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, তাহলে আপনাদের কাছে কি আশা করব? সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিধানসভায় আপনারা হাঁটিয়ে দিয়েছেন, এবার লোকসভায় আপনারা দেখুন না, আপনারা 7টা সিটও পাবেন না, 5টা থেকে 7টা সিটও পাবেন না। এই জন্যই 35-এর উপরে পশ্চিমবঙ্গে বন্দ্যোপাধ্যায় 42টা আপনাদের কথা বলা মানায় না, যেখানে আপনারা সম্মান। বেশ, আমরা পরবর্তীতে যাব। আমরা কেশপুর, আমরা এই মুহূর্তে আবারও নজর রাখবো কেশপুরে। তবে এইবার কেশপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠছিল। যেমনটা সকালে আমরা দেখেছিলাম যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, ঠিক একইভাবে এবার বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। আর সেই দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাড়িতে একেবারে গুড়িয়ে দেওয়ার মতো অবস্থা করে দেওয়া হয়েছে। এবার বলুন চৈতালি দি। বাড়িতে গুড়িয়ে দিয়েছে বা কোনো কিছু হয়েছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটার সত্যতা নিশ্চয়ই প্রমাণ হলে পরে সত্যতা প্রমাণ হলে পরে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি তো আমার মুখ্যমন্ত্রী, কিন্তু তার সঙ্গে তিনি আমাদের পুলিশ মন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় মানুষ জাজমেন্ট পায়। যদি এরকম কোনো ঘটনা কোনো দুষ্কৃতীরা করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রশাসন তার আইনত ব্যবস্থা নেবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে ভোট রাজনীতি করতে গিয়ে আমাদের তৃণমূল দলের কর্মীদেরকে এত পরিমাণ আক্রান্ত হতে হচ্ছে এই বিজেপিদের কাছে। আজকে সিপিএম, বিজেপি, কংগ্রেস এক হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এটা এক প্রকারের বদলা? অবশ্যই না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বদলা রাজনীতি মানে না। আর এটা আপনি বলছেন বদলা রাজনীতি মানে না। আপনি গিয়ে দেখুন ওই দিন জনসভায় তিনি নিজে বলেছেন যেই ব্যক্তি বদল চাই বলে বদলা নয়, সেই দিন সেই ব্যক্তি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে বদলা চাই। না, বদলা অবশ্যই তিনি বদলা চাই। কিসের বদলা চাই? তিনি চাই 100 দিনের কাজের টাকা। তিনি বদলা কিসের জন্য বলেছে? 100 দিনের কাজের টাকা যেটা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে যাতে আজকে 42টার মধ্যে 42টা পশ্চিমবঙ্গে পায়। এটা অবশ্যই এখানে কোনো সত্যতা কতটা রয়েছে, আজকে তাদেরকে কতটা ভাঙচুর, এটা কিভাবে করা হয়েছে, কোথায় করা হয়েছে, নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পুলিশ সেটা যাচাই করবে। যাচাই করে নিয়ে যদি কেউ সেরকম দোষী হয় সেটা আইনত আইনের ব্যবস্থা করবে। কিন্তু এখন তো আমাদের নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশন নিশ্চয়ই তার বিরুদ্ধে যদি কেউ করে থাকে তারা তদন্ত করে নিয়ে সেটা আইনত ব্যবস্থা করবে। এখানে তো বলার কোনো কিছু নেই। কিন্তু ভোট লুট করা, ভোটের সময় মানুষকে ভোট দিতে না যেতে দেওয়া, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। আর আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বদলটা কথা বলতে চেয়েছে, বদলার কথা বলতে চেয়েছে, মানুষ যাতে তার আঙুল দিয়ে সেই ভোটটা দেয়, ভোটটা দিয়ে যেখানে আপনারা ঘরের টাকা আটকে রেখেছিলেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, মানুষকে, মহিলাদেরকে অসম্মান করেছেন, আজকে এই লক্ষ্মীর ভান্ডারের টাকাকে আপনারা ভিখারি বলেছেন, সেটার জন্যই গ্রাম বাংলার মানুষকে, মায়েদের, বোনেদের বলেছে বদলা নিন। কিসের বদলা? বদলাটা হলো ভোটের বদলা। আপনারা ভোটটা দিন জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে এখান থেকে আজকে আপনারা বিজেপি যারা রয়েছেন তারা এখান থেকে নাস্তা নাবুদ হয়ে পশ্চিমবঙ্গ থেকে ফিরে যান। এটারই বদলা মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, প্রীতম বাবু এবার বলুন। দিদি মনে ঝগড়া করতে আসে, ডিবেট করতে আসেনি। দ্বিতীয় বিষয় হচ্ছে কথা আপনার তো মনে হবে, আজকে মনে হবে তো টাকা খেয়ে ভাগ করে দিল। আচ্ছা। আর আপনারা কি করছেন? আপনারা কি করছেন? বলছি আপনারা কি করছেন? 100 দিনের টাকা থেকে শুরু করে তারা পায়খানার টাকা অবধি ছাড়েনি, সেই টাকা অবধি খেয়ে ভাগ করে দিয়েছে। এখন আবার তারা চায় যে তাদেরকে আবার টাকা দেওয়া হোক। আপনারা কেমন করে জানলেন? আমরা যদি কাউকে টাকা দিই 10 টাকা, ভাই 10টা লজেন্স নিয়ে আসিস, সে এসে আমাকে একটা লজেন্স হাতে দিয়ে বললো দাদা 10 টাকা হয়ে গেছে, তো আমি তার হিসাবটা বলে একটা লজেন্সের দাম কত, সেই হিসাব যদি সে না দিতে পারে তাকে কি ভদ্র মানুষ বলবো না চোর বলবো? সেরকমই মমতা ব্যানার্জি সরকারের অবস্থা হয়েছে। আজকে 100 দিনের টাকার নাম করে পুকুর কাটাই হয়নি, পুকুরের ছবি দেখিয়ে লাখো টাকা নিয়ে নিয়েছে। গ্রাম পঞ্চায়েত তার বউকে জব কার্ড বানিয়ে দিয়েছে, যার 4 তলা বাড়ি তার জব কার্ড রয়েছে। আপনারা কি হিসাবে বলেন যে টাকা দরকার আপনাদের? বিজেপি প্রধান, আপনাদের কিছুদিন আগে তো দেখা গিয়েছিল আপনার বিজেপি প্রধানের বাড়ির সামনে মানুষ আটকে রেখেছে। কেন? তারা ব্যাংক থেকে আবাস যোজনার টাকা তারা তুলে নিয়েছে। কিছুদিন আগে আমরা মিডিয়াতেই দেখেছিলাম। শুনুন ওই কথাগুলো বলেন না। আপনাদের বিজেপির যারা প্রধান রয়েছে পশ্চিমবঙ্গে, আপনাদের কিছু যেগুলো লোক রয়েছে, আপনারা তাদেরকে দেখুন তাহলে আপনারা কি করছেন? আপনারা টাকাই দিচ্ছেন না, টাকা নিচ্ছেন কোথা থেকে? আপনারা টাকাই তো দিচ্ছেন না। পশ্চিমবঙ্গে শুধু বলার কথা বললে হয় না, অনেক কষ্ট করে টাকা মানুষ, আপনারা ওই কথাগুলো বললে হয় না। আপনারা দু একটা জিনিসকে আপনি যদি উদাহরণ হিসেবে ধরেন তাহলে নিশ্চয়ই হয় না। আর আমাদের পশ্চিমবঙ্গে মানুষ যারা রয়েছে না, মানুষ আজকে যদি সেরকমই হতো তাহলে প্রত্যেকটা মানুষ কৃষক বন্ধুর টাকা পেত না, আজকে প্রত্যেকটা মানুষ আজকে ফসলের ন্যায্য মূল্যের দাম পেত না। আর আজকে আপনারা যেটা আমাদের গ্যাসের যেই শুনুন মানুষকে আপনারা দাঁড়ান আপনি তো বললেন, আপনি বলেন চৈতালিদিকে আপনি বলতে দিন। আরে চৈতালিদিকে বলতে দিন, তাহলে কেমন করে বলবো? না আপনি বলতে দিন। আপনি না তাহলে আপনি বললে পরে বলবেন
যাবেন, আমি ঝগড়া করছি না বলে পরে আপনি বলে যাবেন, তাহলে তো আমাকে বলতেই হবে। লেডিস ফার্স্ট বলে না লেডিস ফার্স্ট বলে এই মানে এটা নেই যে আপনি বলতে থাকবেন আমি না, শুনতে আপনি তো থাকবো। বলেই যাচ্ছেন, আপনাকে তো কে কিছু চুপ করে বলার টাকা রেখেছে? আছে আপনাদেরকে টাকা দিলে আপনারা তাহলে পরে যে গ্যাসের দাম রয়েছে, গ্যাসে আমাদের কাছ থেকে 1250 টাকা নিচ্ছে, আবার সাবসিডির নাম করে আবার আমাদেরকে টাকাটা ফেরত দিচ্ছেন। আরে তারপরে আবার ব্যাংকে কতগুলো ব্যাংক সেই টাকাটা ফেরত দিচ্ছে না, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? আজকে আপনারা মেসেজের নাম করে দিয়ে, আজকে ব্যাংকগুলো থেকে মেসেজের নাম করে দিয়ে আপনারা কতগুলো করে টাকা নিচ্ছেন, আমাদের সাবসিডির টাকা, আমাদের টাকা আপনারা নিচ্ছেন। আরে ব্যাংকে আপনারা যদি সেরকমই হতো, শুনুন আপনাদের হাতে যেই জিনিসগুলো রয়েছে আপনারা সেগুলা বলুন না, আপনারা সেগুলা বলুন যে আপনারা সেই গ্যাসের টাকাটা আপনারা দিচ্ছেন না কেন? আপনারা 400 টাকাতে ফিরিয়ে আনুন, ফ্রিতে গ্যাস দিন মানুষকে, সেটা তো পারছেন না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আপনার শুধুমাত্র কোন দিন ছিল গ্যাস? আপনাকে হিসাব দিব 400 টাকা ছিল, 400 টাকা ছিল। হ্যাঁ, আপনি রেশিওটা দেখুন। 2004 সালে ইউপিএর আমলে ছিল 22 টাকা ডিজেল, এখানে গিয়ে বেড়েছে 65 টাকা। আরে আপনি দেখুন গ্যাস 400 টাকা ছিল কিনা, আপনি মনে হয় বাড়ির কোনো কাজ করেন না, আমার মনে হয় গ্যাসের দাম সেটা আপনি জানেন না। 400 টাকা ছিল কিনা, এই 400 টাকার গ্যাস 400 টাকায় ফিরিয়ে নিয়ে আসুন। সেই কংগ্রেসের টাইমে 400 টাকায় গ্যাস ছিল, আপনি ফিরিয়ে নিয়ে আসুন। এই মুহূর্তে প্রীতম বাবু, এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। এই মুহূর্তে নজর রাখবো ঝালদার দিকে বুথ পরিদর্শনের সময় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, সেই বিষয়ে আপনাদেরকে আরো একবার বিস্তারিত জানবো। ষষ্ঠ দফায় রাজ্যের মেদিনীপুর জেলা এবং জঙ্গলমহল নিয়ে মোট 8 কেন্দ্রে আজ নির্বাচন চলছে। সেখানে শনিবার ভোটের শুরু থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে একাধিক কেন্দ্র। আর এবার পুরুলিয়ার বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিজের কেন্দ্রে ভোট দিয়ে ঝালদায় বুথ পরিদর্শনে যান পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, আর সেই সময় জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতেই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে। এই ঝালদায় বুথ পরিদর্শনের সময় পুরুলিয়ার বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ বিজেপির। এদিকে জেলা প্রশাসনের থেকে খোঁজ চালাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, আর সেই দৃশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আপনাদের আমরা যেহেতু সময় খুব কম রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রীতম বাবু আপনার কাছেই আসবো, সংক্ষিপ্ত করবেন। দেখুন আমি শুরু থেকে বলছি, আবারও বলছি, তৃণমূল ব্লাড শেড ছাড়া দেয়ার ইজ নো পসিবল টু অর্গানাইজ দ্য ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল। তার জন্য যতখানি মানুষের কোল খালি করা যায়, যতখানি মানুষ একটা বাচ্চাকে তার বাবা হারা মা হারা করা যায়, সেটা তৃণমূল খুব সুন্দরভাবে করে। এবং এটা তৃণমূলের একটা চরিত্র থেকে দাঁড়িয়েছে। কারণ তৃণমূল যতদিন তারা সরকারে থাকার চেষ্টা করবে, সে আমফানের থেকে টাকা চুরি হোক, কেন্দ্র সরকার থেকে পাঠানো চাল চুরি হোক, কেন্দ্র সরকারের 100 দিনের টাকা চুরি হোক, চাই স্বচ্ছ ভারতের আপনাদের পায়খানা শৌচালয়ের টাকা হোক, সেগুলো যতক্ষণ না তারা খেতে পারবে, কারণ তাদের এমপি হলে তারা আরো ভালো খেতে পারবে। যত বড় বড় প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চৈতালি দি আপনার কাছ থেকে শুনবো। উনি স্বচ্ছ ভারতের সংক্ষিপ্ত করবেন। না উনি স্বচ্ছ ভারতের সেই পায়খানা নিয়ে বারবার বলছে যে, কিন্তু আপনাদেরই তো সেন্ট্রাল বাহিনী এগুলোকে ইনকোয়ারি করেছে প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে, সেখান থেকে তো তারা ক্লিন চিট দিয়ে গেছে। তাহলে আপনাদের সেন্ট্রালের যে ইনকোয়ারি বাহিনী এসেছিল, তাহলে তারা কি ইনকোয়ারি করে গেছে? আপনি শুধুমাত্র সেটা কিভাবে জানতে পারছেন? শুধু আমার এখানে সংশয় রয়েছে, নিশ্চয়ই আপনি ওখান থেকে জানলেন। আর আজকে যেখানে বলা হচ্ছে এভাবে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে জন্য সাধারণ মানুষ বিজেপিকে কালো পতাকা দেখাচ্ছে, এবং বিজেপির যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সাধারণ মানুষ পছন্দ করছে না। এখানে তো তৃণমূলের কোনো ব্যাপার নেই, কিন্তু এইভাবে এখন তৃণমূলের গায়ে কালিমা নৃত্য বিজেপিরা করতে চাইছে। যে কোনো ঘটনায় আমি ক্ষমা প্রার্থী, আপনাকে আর সময় দিতে পারছি না। এই মুহূর্তে আমার বিজেপি সমর্থক এবং তৃণমূল সমর্থক যথাক্রমে প্রীতম সিংহ এবং চৈতালি ঘোষ, দুজনকেই অসংখ্য ধন্যবাদ নিজেদের বহুমূল্য আমার সময়ের একটা বিশেষ অংশ আমাদের সাথে ভাগ করার জন্য। সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল এই মুহূর্তের হাড্ডাহাড্ডি আলোচনা। তবে খবর সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য দেখুন পরবর্তী প্রতিবেদন।